হ্যালো বন্ধুরা, বৃষ্টির কথা মনে পড়লে হয়তো আপনার মনে পড়ে পানির বৃষ্টি। যদি পানির বৃষ্টি না হয়ে হয় মাছের বৃষ্টি, তাহলে কেমন হয় একটু ব্যাপারটা ভেবে দেখেছেন? মাছের বৃষ্টি বা লুভিবে দে প্যাকেজ হলো এমন একটি বিরল আবহাওয়াজনিত ঘটনা যা বেশিরভাগ সময় হ্যান্ডি সাইকেল শহরে ঘটে। এই ঘটনার সম্পর্কে বিস্তারিত জানাবো আমাদের এই ভিডিও জুড়ে। কিভাবে মাছের বৃষ্টি ঘটে? নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগে। মাছের বৃষ্টি মূলত একটি আবহাওয়াজনিত ঘটনা, যেখানে তীব্র ঝড়ের সঙ্গে ছোট ছোট মাছ আকাশ থেকে মাটিতে পড়ে। বিজ্ঞানীরা মনে করেন যে শক্তিশালী জলস্রোত বা টর্নেডোর মতো প্রাকৃতিক শক্তি, যেটি জলাশয় থেকে মাছকে টেনে এবং আকাশে উড়িয়ে নিয়ে যান। যখন এই ঝড় শেষ হয় তখন মাছগুলো আকাশ থেকে মাটিতে পড়ে, যা মাছের বৃষ্টি হিসেবে পরিচিত। ঝড় বা টর্নেডো যে কোনো জলাশয়ের উপর দিয়ে গেলে তা পানির সঙ্গে ছোট মাছগুলোকে টেনে নেয়। মাছগুলো মেঘের মধ্যে আটকা পড়ে যায় এবং ঝড়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে ভেসে বেড়ায়। ঝড় যখন মাটিতে নেমে আসে বা দুর্বল হয়, তখন মাছগুলো মাটিতে পতিত হয়, যা মাছের বৃষ্টি হিসেবেই দেখা যায়। ইউরো হন্ডুরাসের মাছের বৃষ্টি। ইউরোতে এই ঘটনার প্রথম রেকর্ড করা হয় 1800 সালে শেষের দিকে, এবং এরপর থেকে প্রতি বছরই এই ঘটনা ঘটে থাকে। সাধারণত মে থেকে জুলাই মাসের মধ্যে এই ঘটনা ঘটে, যখন ঝড় ও বজ্রপাতের মৌসুম থাকে। স্থায়ী জনগণের মধ্যে বিশ্বাস রয়েছে যে এই ঘটনা হলো একটি অলৌকিক ঘটনা, যা সেন্ট মাইকেল এর আশীর্বাদে ঘটে। মাছের বৃষ্টি শুধুমাত্র হ্যান্ডি রাইসে নয়, পৃথিবীতে আরও অনেক স্থানে ঘটেছে, যেমন লুজিয়ানা ইউএসএ, চেন্নাই ভারত, ফিলিপাইনের কিছু অঞ্চলে। পৃথিবীতে আরও অন্যান্য ধরনের বৃষ্টিও দেখা গেছে। মাছের বৃষ্টি ছাড়া এমন কিছু ঘটনা রয়েছে, যেমন ব্যাঙ, কাঁকড়া অথবা ছোট প্রাণীর বৃষ্টি হওয়া। এই ধরনের ঘটনাতেও বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ঘটে থাকে। মাছের বৃষ্টি একটি অত্যন্ত অদ্ভুত এবং বিরল প্রাকৃতিক ঘটনা, যা মানুষের কল্পনাকে ধরেছে এবং বিভিন্ন স্থানে বিস্ময়ের কারণ হয়েছে। যদিও বিজ্ঞানীরা এর কিছু ব্যাখ্যা দিয়েছেন, তবুও এটি প্রাকৃতিক একটি রহস্যময় ঘটনা হিসেবে বিবেচিত। এরকম রহস্যময় ঘটনা জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।